সুরভি এখন তো ফাঁকা, যেও না ওইদিকে, ডুবে যাবে কিন্তু তুমি। সুরভি যেও না, সুরভি সুরভি যেও না ওইদিকে। সুরভি সুরভি এই সুরভি সুরভি যেও না। অদ্ভুত স্বপ্ন, নাম সুরভি, দেখতে আবার আমার মতো। এরকম স্বপ্ন কেন দেখলাম? ওরে বাপরে, কি যে গরম রে বাবু। আজকে পার্কে হাঁটতে হাঁটতে তোর কথা খুব ভাবলাম রে রাবণী। আমি যদি মরে যাই তাহলে তোর কি হবে? কেন খালাম্মা, সাবা আপা বলছে আমারই হ্যার লোকে রাখবো। তা রাখবে, এই বাড়ি তো ওরই, একটাই তো মেয়ে আমার, আর তখন তো সে এখানে এসে থাকবে। কিন্তু তোর কি হবে বলতো? সারা জীবন কি তুই এইভাবেই থাকবি? তোর একটা বিয়ে দিয়ে দেই। না খালাম্মা, আমি আর বিয়ে টিয়ে করবো না। এক স্বামী দেখে আমার হয়ে গেছে, আমি আপনাদের সাথেই থাকবো। আচ্ছা লাবণী, তুমি কি কোনো শিউলি ফুলের গন্ধ পাচ্ছ? না তো, এখন এইখানে শিউলি ফুলের গন্ধ এব কই থেকে? কিন্তু আমি না কন্টিনিউয়াসলি পাচ্ছি, জানো। আপা, আপনার মনে রং লাগছে, আর মনে রং লাগলে অনেক রকমের গন্ধ পাওয়া যায়। কি সব ঘোড়ার ডিমের কথা বলো, যাও তো। আচ্ছা, আন্টি ফিরেছে? আইসা পড়ছে। এ কি? এই তো সুরভি, যে স্বপ্ন আমি দেখলাম, ঘটনা হুবহু তাই। সুরভি তো একদমই আমি, কি করে সম্ভব? আচ্ছা, রুম্পা উঠেছে নাকি রে? হ্যাঁ উঠছে, কিন্তু খালাম্মা হ্যাঁ, হ্যাঁ নাকি শিউলির গন্ধ পাইতেছে। শিউলির গন্ধ? এখানে শিউলির গন্ধ কোত্থেকে আসবে? আর এখন তো কোনো শিউলি ফুলের সিজন না। আচ্ছা যা, এক কাজ কর, নাস্তা রেডি কর, নাস্তা করবো। আচ্ছা। শুভ সকাল রুম্পামণি। শুভ সকাল আন্টি। তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। আচ্ছা আন্টি, কোনো ফুলের গন্ধ পাচ্ছেন? শিউলি ফুল? হ্যাঁ, মানে পাচ্ছেন আপনিও? লাবণী বলল তুমি নাকি শিউলির গন্ধ পাচ্ছ। তোমাদের মতো বয়সী মেয়েদের কখন যে কি হয়। হ্যাঁ চলো, এখন নিচে চলো, ফ্রেশ হয়ে নাস্তা করবে, এসো। কি ব্যাপার, তুমি কি এখনো শিউলির গন্ধ পাচ্ছ? না, মানে বাবা মার কথা ভাবছিলাম, ভাইটার কথা ভাবছি। ভাইটা তো ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, ওর কারণেই তো তোমাদের সংসারটা অনেক কষ্টে আছে।
আর্থিক কষ্ট তো আপনিই কমিয়ে দিয়েছেন। পেইং গেস্ট হয়ে এসেছিলাম, 2-3 মাস মাত্র টাকা নিচ্ছেন, তারপর 1 টাকাও নিলেন না। আজকে এই গিফট, কালকে ওই গিফট, নতুন নতুন সালোয়ার কামিজ, শাড়ি, কোনো কিছুরই আর অভাব নেই আমার এখন। দেখো, আমার এত বড় একটা বাড়ি, এতগুলো টাকা ভাড়া পাই, সেখানে তোমার থাকা খাওয়া তো কোনো খরচই না। আর তোমার আঙ্কেল নেই, আমার একটা মাত্র মেয়ে, আর তুমিও আমার একটা মেয়ে। আচ্ছা, তুমি কি বাড়িতে ঠিক মতো টাকা মানে বিকাশ করছো তো? হ্যাঁ, 2টো টিউশনি আর কোচিংয়ের 15,000 টাকার বেশিরভাগই মাকে পাঠাচ্ছি। ভেরি গুড, খাও, শেষ করো, চাটা খাবো একটু। হ্যাঁ, হ্যালো হ্যালো ওয়াকিল ভাই। না আসলে আমি না খুব অসুস্থ, 1 সপ্তাহ আসতে পারবো না। হ্যাঁ, না না, আমি সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট মেল করে দিব। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার শিউলি ফুলের গন্ধ পাচ্ছি, কি হচ্ছে এসব? সুরভি এখন তো ফাঁকা, কেউ না ওইদিকে ডুবে যাবে। সুরভি, কেউ না ওইদিকে। সুরভি, কি হচ্ছে এসব আমার সাথে? সুরভির স্বপ্নই কেবল দেখছি। মেয়েটা আমার মধ্যে ঢুকে গেল কেমন করে? তোমার কি হয়েছে বলো তো? তোমাকে এখনো দিশেহারা লাগছে, চোখ দুটো বসে যাচ্ছে। আচ্ছা, তোমার বাইরে কোনো সমস্যা হয়নি তো? না মানে বাড়ির কথা খুব মনে পড়ছে, মায়ের গায়ের গন্ধ, শিউলি ফুলের গন্ধ, শিউলি গাছ, কল্পনা বাস্তব সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শোনো, তাহলে বাড়িতে যাও, কয়েকটা দিন থেকে এসো, দেখো সব ঠিক হয়ে যাবে। রুম্পা, আমার গীত বিতানটা। গীত বিতান? সুরভি, এই যে আমি এখানে। সুরভি, সুরভি।
এই যে আমি এখানে। সুরভি, সুরভি, কি অদ্ভুত, এখানকার সবই আমার খুব চেনা লাগছে। এই লিফটে যেন আমি অনেক উঠেছি। 5 তলার অফিস, তাও যেন জানি। সুরভির অফিসে ঢোকার পর কি হবে সবই যেন দেখতে পাচ্ছি। আমি জানি আমি ঢোকার পর সবাই দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা ফ্রেন্ড ওটার জন্য মায়া করে। আচ্ছা, না দেখে মায়া দেখছো? কয়েকদিনের মধ্যে কিভাবে না দেখে না, সেটাই তো আমার কথাতেই তোমার মায়া চাই। দেখো সেইটাই না। সুরভি আপু? আমি সুরভি না, রুম্পা। কি করে সম্ভব? হুবহু সুরভি আপু। সুরভি আপুর তো কোনো জমজ বোন নেই। দুজন মানুষের চেহারা কখনো কখনো একই রকম হতে পারে। আমি যখন পেপারে সুরভির ছবি দেখেছিলাম আমারও তাই মনে হয়েছিল, আর এই জন্যই আমি ওর অফিসে এসেছি। আমি এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তো করতেই হবে। আমি আসলে ওর মৃত্যুর ব্যাপারটা জানতে চাই। কাগজে তো পড়েছি, কিন্তু তোমাদের মুখ থেকে, মানে আপনাদের মুখ থেকে শুনতে পারলে ভালো হতো। আমি আসলে সমুদ্রে ডুবে যাওয়া মানুষ নিয়ে রিসার্চ করছি, আর এখানে আসার এটাই মূল কারণ। এসব নিয়ে আসলে ম্যামের সাথে কথা বলতে হবে। তাহলে একটু ওনার সঙ্গে দেখা করি। জি, আমি দেখছি। আচ্ছা, এইখানে একটা পেন্টিং ছিল না? জি হ্যাঁ হ্যাঁ ছিল, কিন্তু আপনি কি করে জানলেন? তোমাকে দেখে আমার ভেতরে বিপরীতমুখী একটা অনুভূতি হচ্ছে, কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি। এক মনে হচ্ছে যে তুমি সুরভি, তুমি কোনো সমুদ্রে ডুবে হারিয়ে যাওনি, হয়তোবা কিছুদিনের ছুটি নিয়েছিলে অফিস থেকে, আর নতুবা 2 নম্বর হচ্ছে তুমি সুরভির যমজ বোন। সুরভি আপুর তো কোনো যমজ বোন? হ্যাঁ না মিথিলা, কোনো যমজ বোন ছিল না। সুরভি ওর বাবা মার একমাত্র সন্তান। তারপর তো ওর বাবাও মারা গিয়েছিলেন। ওর মায়ের 2 চোখের মণি। বসো সুরভি, বসো। আমি রুম্পা। কাগজে সুরভির ছবি দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। রুম্পা, বসো। আমি গ্রিন টি খাই, তুমি খাবে? খেতে পারি।
ম্যাম আমি বলছি। ছবিটা আপনার মেয়ের আঁকা, তাই না? তুমি কিভাবে বুঝলে? না মানে আঁকার স্টাইল দেখে মনে হলো মেয়েদের মতো। মেয়েদের মতো মানে মেল আর্টিস্ট, ফিমেল আর্টিস্ট ছবি দেখলে বোঝা যায়? জানি না, আসলে মনে হলো তাই। আচ্ছা ম্যাম, দুর্ঘটনার সময় কি আপনি স্পটে ছিলেন? হ্যাঁ ছিলাম। আমাদের সবার চোখের সামনে দিয়ে তো সুরভি হারিয়ে গেল। বিশ্বাসই করতে পারছি না যে ও রুম্পা, ওই সুরভি। আর সুরভি আমাদের মাঝে ফিরে এসেছে। শান্ত হও, ও রুম্পা, সুরভি না, সুরভি নেই। একটা মানুষ হুবহু আরেকজনের মতো হয় কিভাবে? একটা জিনিস খেয়াল করেছো, ওর কণ্ঠটাও সুরভি আপুর মতো। তোমার আর আমার অবস্থা চিন্তা করো একবার, তাহলে সাদিয়ার কথা চিন্তা করে দেখেছো ওর কি অবস্থা হবে? ও যখন রুম্পাকে দেখবে ও নিজেকে সামলাতে পারবে তো? প্রথম থেকেই ওর ব্যবহারে, ওর আগমনে আমাকে কেমন চমকে দিয়েছিল। শুনতে চাও? যেমন? এক্সকিউজ মি, আমি একটু ম্যামের সাথে দেখা করতে পারি? অ্যাপয়েন্টমেন্ট আছে? না। তাহলে তো ম্যামের সাথে দেখা করা যাবে না, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আমার খুবই দরকার, আমার দেখা করতেই হবে। ম্যাম আজকে ব্যস্ত, আজ দেখা হবে না। তাহলে আমি একটু ওয়েট করি, ম্যাম যখন ফ্রি হবেন দেখা করব। আশ্চর্য, আপনি তো দেখি কোনো কথাই শুনছেন না। যান, আজ দেখা হবে না। আপনি না রাগ হলেও আমার কিছু করার নেই, আমি দেখা করেই যাব। সিকিউরিটির লোক ডাকবো নাকি? ডাকতে পারেন, তাতে লাভ হবে না। আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, ম্যাম বের হলেই আমি দেখা করবো। পাগল নাকি? না, শতভাগ সুস্থ। আপনি বিরক্ত না হয় একটু ম্যামকে গিয়ে ইনফর্ম করুন। এভাবে জোর জবরদস্তি করে অফিস ঘরে ঢুকে গেলে তোমার ব্যাপারটা কি বলতো? এটা তো একটা অফিস, অফিস তো একটা ডেকোরাম থাকে, তাই না? আমি কিন্তু খুবই বিরক্ত হয়েছি। যাই হোক, কি বলতে চাও বলো। ম্যাম, আই এম সো সরি, আই হ্যাড নো চয়েস। আমার বাবা একজন টিচার ছিলেন, অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছেন। বিবিএ শেষ করেছি, খুব ভালো রেজাল্ট করেছি। টিউশনি করি কিন্তু সবসময় থাকে না। এমবিএ ভর্তি হয়েছি, হঠাৎ করে বাবা মারা গেছেন। খরচ চালাতে অনেক প্রবলেম, এখানে হোস্টেলে থাকি। আমি এমবিএটা শেষ করতে চাই। আপনার এখানে সব মেয়েরা কাজ করছে, এই ব্যাপারটা আমার এত ভালো লেগেছে। আপনি প্লিজ ম্যাম আমাকে একটা জব দিয়ে দিন না, খুব দরকার। আমি এমবিএ শেষ করতে চাই, মাকে হেল্প করতে চাই, প্লিজ ম্যাম। এইভাবে তো হঠাৎ করে ইনফর্মালি চাকরি চেয়ে বসাটা ঠিক না, ঠিক কি? অফিসের তো একটা নিয়ম কানুন আছে। কত হলে চলবে তোমার? ম্যাম আমার 15,000 টাকা হলেই হবে। আমি রাখবো 7,000 টাকা, বাকিটা মাকে পাঠিয়ে দিব। আমি তোমাকে 25,000 দিব। সিরিয়াসলি ম্যাম? ম্যাম থ্যাংক ইউ, ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়েলকাম। কাল থেকে জয়েন করো। ম্যাম আমি এখন থেকে জয়েন করতে পারবো? কাল থেকে জয়েন করো। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম।
সব অদ্ভুত কাণ্ড, মানে কি যেন সব ঘটনার অবতারণা ঘটতে শুরু করলো সুরভির সেই প্রথম আশা থেকে। কি যেন হলো আমার মনের ভেতর, আমি মানে শুনতে পেলাম যেন কেউ আমাকে বলছে, ওকে চাকরি দাও, তোমার ভালো হবে। আর ঘটল তাই। সুরভি অফিসে জয়েন করার পর থেকে আমাদের ব্যবসার চেহারাই পাল্টে গেল। এত কাজ আসতে থাকলো, এত কাজ যে আমরা সামালি দিতে পারতাম না। সুরভি আমার লাকি চার্ম ছিল, লাকি চার্ম। ওকে আমি বড্ড মিস করি। আমার ধারণা পুরো অফিসই তাকে মিস করে। হ্যাঁ, তা তো করি। তোমার আগমনে কেমন যেন সবাইকে উৎফুল্ল লাগছে, যেন ওদের সুরভি ফেরত এসেছে। তুমি আমাদের অফিসটা জয়েন করো, তাহলে হয়তো এই সুরভির অনুপস্থিতিটা আমরা কিছুটা হলেও কম বোধ করব। সুরভিকে আমি 40,000 স্যালারি দিতাম, তোমাকেও সেই অ্যামাউন্টই অফার করছি। কালই জয়েন করো। কাল না, আগামী রোববার জয়েন করব। কি আশ্চর্য, কাকতালীয় ভাবে কিরকম মিল। মানে সুরভি এসেছিল মঙ্গলবার চাকরির খোঁজে, এবং আমি যখন ওকে বললাম কালকেই জয়েন করো, ও বলল আজ থেকেই ও জয়েন করবে। কিন্তু পরে অবশ্য আমাকে ফোন করে বলল ওর মাকে দেখতে যাবে, তাই পরে রোববারও জয়েন করবে। কেমন একটা কোইন্সিডেন্স না? মানে তুমিও মঙ্গলবার এসছো চাকরির খোঁজে। শোনো, তুমিও কি রোববার জয়েন করবে বলছো, তার মানে মাকে দেখতে যাবে? যে সুরভির জন্য আজকে আমার চাকরি হলো, তার মাকে আমি দেখতে যাব। ও তাই? শোনো, তুমি যখন যাবে আমাদেরকে বলো, আমাদের অফিসের গাড়ি কিন্তু সুরভির বাড়ি চেনে, তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, বলবো। ও সাদিয়া তো নিশ্চয়ই এতক্ষণে এসে পড়েছে। আচ্ছা, আমি আলোকে ডাকছি, তোমাকে নিয়ে যাবে কাছে। ডাকতে হবে না, আমি সাদিয়াকে চিনব। ও চিনবে? সাদিয়া, সুরভি, মিথিলা আমাকে সব বলেছে। আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। তুমি সুরভি, তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে? এই তো আমি কোথাও যাইনি। বিশ্বাস করো, আমি সুরভি না, আমি রুম্পা। তুমি সুরভি, এই দেখো ছবি, দেখো তুমি, তুমি আর ছবি কোনো পার্থক্য আছে?
তুমি শান্ত হও, তুমি এখানে বসো, এখানে বসো, শান্ত হয়ে বসো। এই যে আমি তোমার পাশে বসেই কাজ করব, সুরভির চেয়ারে। সুরভির ছবি আর নিউজ দেখার পর থেকে আমার সাথে যা যা ঘটেছে আমি সব তোমাকে বলবো। কি যে সব অবিশ্বাস্য ঘটনা, আমি তোমার থেকেও বেশি অবাক হয়েছি। আচ্ছা, এই ছবিটার পাশে আরেকটা ছবি ছিল না? হ্যাঁ ছিল, সুরভি আর ওর মার ছবি। কিন্তু সেটা তুমি জানলে কি করে? মনে হলো পাশে যেন আরেকটা ছবি থাকার কথা ছিল। সুরভি মারা যাওয়ার পর আন্টিকে আমি ছবিটা দিয়ে আসি। সুরভির মার সাথে আমি দেখা করতে যাব। ঠিক আছে, বেশ। যাওয়ার আগে তুমি বইটা নিয়ে যাও। সুরভির গীতবিতান আন্টিকে দিয়ে দিও। গীতবিতান? আমার গীতবিতানটা? এই গীতবিতানের কথাই সুরভি বলেছিল। কি বললে তুমি? কিছু না। আন্টি! আরে আজকে আমার অনেক খুশি লাগছে। তাই? কি খবর? খুব ভালো। ও, আমি চাকরি পেয়েছি, 40,000 টাকা বেতন। আপনার জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছি। কংগ্রেচুলেশনস। আমি জানতাম তোমার জীবন বদলাবে। তবে আমার একটা কথা আছে, বিয়ে না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে, কোনো পে করা যাবে না। কিন্তু এখন তো আমি অনেক টাকা রোজগার করব। তাতে কি, ছেলে মেয়ে কোটি টাকা রোজগার করলেও কি সচ্ছল মা তার কাছ থেকে খাওয়া পড়ার পয়সা নেবে? যাই হোক, তুমি কবে জয়েন করছো? রোববার। কাল একটু ঢাকার বাইরে যাচ্ছি, ভালো কাজ। এই রাস্তা যেন আমার অনেক চেনা, যেন বহুবার এসেছি। একটা বাচ্চা মেয়ে আমাকে দেখে চিৎকার করতে করতে বাড়িতে ঢুকবে, সেই বাড়ির সব কিছু চেনা। কি করে এমন হলো? সুরভি আপা আইছে। কি কর? সুরভি আম্মা এগো পত্রিকা।
আপনি একদম সুরভি আম্মার মতো দেখতে। হ্যাঁ, আমি সুরভির মতো দেখতে। সুরভির একটা জিনিস আছে আমার কাছে। ওর মা কোথায়? ওই ঘরে। আচ্ছা, মা আমার মনে হয় সুরভি আপা। কি জানি। মা, তুমি দেখতে আমার সুরভির মতো। তুমি কে মা? আমার নাম রুম্পা, সুরভির অফিসে কাজ করি। আমি তো ওদের অফিসের সবাইকে চিনি, ওরা সবাই এসেছিল, কিন্তু তোমাকে তো দেখিনি। আমি এখন জয়েন করিনি, আগামী রোববার করব। চল এসো। রুম্পা, এটা সুরভির বাবার চেয়ার। উনি স্কুল থেকে ফিরে এই চেয়ারটাতে বসতেন। তারপর উনি চলে যাওয়ার পর সুরভি এলে বসত। তুমি বসো। না মা, মানে আন্টি আপনি বসেন, আমি ওইটাতে বসি। তুমি বসো। তুমি এখানে বসলে আমার মনে হবে আমার সুরভি আমার বাড়িতে এসেছে। ও হচ্ছে ফুলজান আর ওর মেয়ে বিনতি। বিনতির বাবা নেই। ওরা দুজনে আমার সাথে অনেক বছর ধরে আছে। ওরাই আমার দেখাশোনা করে। নেন লেবুর শরবত নেন। সুরভি আম্মা বাড়িতে আইলেও আমি তারে লেবুর শরবত বানাই দিতাম। আপনারে দেখা খুব ভালো লাগতাছে, মনে হইতাছে সুরভি আম্মা বাড়িতে আইছে। মা দেখো, এই আপু জামাতে সুরভি আপুর মতন না? হ্যাঁ, মানে সুরভিরও এই আকাশি রংটা খুব পছন্দ ছিল। কক্সবাজার যাবার আগে আমার সঙ্গে যখন দেখা করতে এলো, তখন যেন একদম এই রঙের একটা কাপড় পরা ছিল। সেই শেষ ফুলজান, আচ্ছা আমার মেয়েটা প্রথমেই বাড়িতে আসলো। তুমি যাও, একটু খাবার দাবারের ব্যবস্থা করো। জি যাইতাছি। চল বিনতি। তুমি আসতে আমার খুব ভালো লাগছে। আমার সুরভি দিলেই যেন মনেই থাকছে না। আমার না শুনে খুব ভালো লাগছে। অফিসেও না একই অবস্থা। বাড়ির পিছনে 11টা শিউলি গাছ। আপনাদের শিউলি ফুল খুব পছন্দ, তাই না? 11টা শিউলি গাছ তুমি জানো কি করে? সাদিয়া বলেছে। সাদিয়া সুরভির বেস্ট ফ্রেন্ড।
সব কথা বলতো সাদিয়াকে। শিউলি ছিল সুরভির সবচাইতে পছন্দের ফুল। শিউলি ফোটার সময় হয়ে এলেই চঞ্চল হয়ে উঠত, এই গাছ থেকে সেই গাছ ছোটাছুটি। মেয়ের শিউলি এত পছন্দ দেখে তার বাবা বাড়ির পেছনে এতগুলো শিউলি গাছ লাগালো। বড় যে গাছটা ছিল একটা বড় কোকড়া ঝোপ থেকে বেরিয়ে এলো। এই কথাটাও তোমাকে সাদিয়া বলেছে? জানো, সুরভির গা থেকে না আমি সারা বছর শিউলি ফুলের গন্ধ পেতাম। যখনই শিউলি ফুল ফুটত, এত এত ফুল কুড়িয়ে নিজের ঘরে, আমাদের ঘরে, ওর বাবার টেবিলে, সারা বাড়িতে শিউলি ফুলে ভরা থাকতো। বাইরেও শিউলি, বাড়িতেও শিউলি। এটা একদম শিউলি বাড়ি হয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি এসব খাও তো? এগুলো পছন্দ করো তো খেতে? খুব পছন্দ হয়েছে, আমি এই টাইপের খাবারই খাই। তোমার সঙ্গে আমার সুরভির পছন্দেরও কথা নেই। সুরভিও এইসব খাবার খেতে পছন্দ করে। মা জানো, এই ড্রাইভারটা আসছে, ওটা কিন্তু একটা মেয়ে। তাই? আর আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। বাহ, ভালো তো। যাও গোসল করে আসো। না, আমি গোসল করবো না। ও আল্লাহ, বাড়িতে মেহমান আইছে না, তুমি মেহমানগুলোকে ভাত খাইবে না? চলো গোসল করে সুন্দর জামা পরে তারপর ভাত খেতে। আচ্ছা। এটা সুরভির ঘর। এই ঘরে আসলে আমাকে জড়িয়ে ধরত। আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। ধরো। আপনি বয়স মনে করে দেন তো। কি আশ্চর্য, সুরভিও আমাকে জড়িয়ে ধরে একই কথা বলতো। তুমি সত্যি আমার সুরভি। এই যে তুমি আমার কাছে এসেছো, আমি আর কিচ্ছু চাই না। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমি এখন যাব। সুরভির গীতবিতানটা এটা তুমি রাখো। এটা আমার সুরভির প্রিয় বই। যখন ওর মন খারাপ হতো, ও গীতবিতান পড়ত। তুমি তো সুরভি, তোমার জিনিস তোমার কাছে রাখো। শুনো, মাঝে মাঝে এসো, ফোন করো, আর একটু যোগাযোগ করো। তখন আমার মনে হবে যে আমার মেয়েটা চলে যায়নি, আমার মেয়েটা আছে। আমি তো আছি, আমি তোমার সাথে আছি।